বনের পাশে এক গ্রাম ছিল, আর সে গ্রামের মানুষেরা অনেক সুখে শান্তিতেই ছিল। কিন্তু বনের মধ্যে থাকতো এক রাক্ষসী। যখনই গ্রামের কোনো লোক বনের পাশ দিয়ে যায়, তখনই রাক্ষসী ভয়ঙ্কর সব আওয়াজ করে লোকদের ভয় দেখাতো। কিন্তু রাক্ষসী কখনোই তার গুহা থেকে বাইরে বেরোতো না, আর মানুষের কোনো ক্ষতিও করতো না। এজন্য গ্রামের মানুষ রাক্ষসীকে তেমন ভয়ও পেত না। একদিন রাক্ষসী গুহায় বসে বলছিল, আজ আমার সকল চেষ্টা পূর্ণ হলো। আমি কেটে অনেক শক্তিশালী ভাইরাস বানিয়েছি, আর এটা পুরো গ্রামে ছড়িয়ে দেব। সব মানুষকে মেরে ফেলবো। আমার এই ভাইরাসকে কেউ ধ্বংস করতে পারবে না। হা 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 হা। সন্ধ্যা হতে রাক্ষসী বন থেকে বেরিয়ে আসে। সে গ্রামের দিকে আসতে থাকে। কিছুক্ষণ পর রাক্ষসী একটি ছেলেকে দেখতে পেল। সেই ছেলেটি গ্রামের দিকে যাচ্ছিল। তার নাম ছিল দীপু। রাক্ষসী দীপুর সামনে গিয়ে দাঁড়ায়। দীপু হঠাৎ রাক্ষসীকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন দীপু বলে, দয়া করে আমায় মেরো না, আমি তোমার কোনো ক্ষতি করিনি। তখন রাক্ষসী বলে, আমি তোকে মারব না, আমি শুধু তোর মাধ্যমে পুরো গ্রামে আমার ভাইরাস ছড়িয়ে দেব। হা 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 হা। তখন রাক্ষসী দীপুকে ছুঁয়ে দেয়, আর দীপুকে ভাইরাসে আক্রান্ত করে ফেলে। দীপু তখন রাক্ষসীর কবলে চলে আসে। বাড়ি এসে দীপু তার স্ত্রীকে স্পর্শ করে, আর তার স্ত্রীও রাক্ষসীর বশে চলে যায়। সকাল হতেই দীপু তার স্ত্রীকে বলে, তুমি এখন রাক্ষসীর বশে। যেভাবে হোক আমাদেরকে এই ভাইরাস থেকে মুক্ত হতে হবে, আর নয়তো তোমার আমার মাধ্যমে সব ভাইরাস গ্রামের লোকদের ছড়িয়ে পড়বে, আর সব মানুষ মারা যাবে। দীপু বুঝতে পারল সে আর তার স্ত্রী দিনের বেলা আগের মতোই স্বাভাবিক থাকে, আর রাত হতে না হতেই রাক্ষসীর বশে চলে যায়। রাতে তারা ঘর থেকে বেরিয়ে গ্রামের মানুষকে স্পর্শ করে, আর এভাবে পুরো গ্রামে ছড়িয়ে পড়তে থাকে রাক্ষসীর ভাইরাস। রাক্ষসী এসব দেখে খুবই খুশি হয়, আর বলে, অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো। এখন সব মানুষই মারা যাবে, আর পুরো গ্রাম আমার। একদিন সকালে দীপু ভাবে, না, এভাবে আর চলে না, রাক্ষসীকে মারতেই হবে। তাই সে দিনের বেলা একটি লাঠি নিয়ে রাক্ষসীর গুহার সামনে যায়, আর গুহার সামনে একটা অনেক গর্ত করে, আর গুহায় গিয়ে অনেক কৌশলে রাক্ষসীকে গুহার সামনে নিয়ে আসে। রাক্ষসী তো গুহার সামনে আসতেই গর্তে পড়ে যায়। তখন দীপু লাঠি দিয়ে রাক্ষসীকে মারতে থাকে। অনেকক্ষণ মারার পরও দেখলো রাক্ষসীর কিছুই হচ্ছে না। তখন রাক্ষসী বলল, তুই আমাকে কিছুতেই মারতে পারবি না। হা 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 হা। এত লাঠি পিটা করার পরও যখন রাক্ষসীর কিছুই হলো না, তখন দীপু দৌড়ে পালিয়ে গেল তার বাড়িতে। রাত হতেই রাক্ষসী তার শক্তি ফিরে পায়, আর গর্ত থেকে বেরিয়ে আসে। পরের দিন সকালে গ্রামের সকল মানুষ এসব নিয়ে আলোচনা করছিল। কিছুক্ষণ পর একটা লোক দৌড়ে এসে দাঁড়ালো, আর সবাইকে বলল সে শুনেছে রাক্ষসী নাকি তার গুহায় বসে
কি যেন বলছিল। আমি অনেক শক্তিশালী, কিন্তু দিনের বেলায় সূর্যের আলোতে বাইরে যেতে পারি না। আমার এমন কিছু করতে হবে যেন সূর্যের আলো আমার গায়ে না পড়ে। এসব শুনে গ্রামের সবাই বুঝতে পারে কিভাবে রাক্ষসীকে মারা যেতে পারে। আর তখনই দীপু রাক্ষসীর গুহায় চলে যায় আর রাক্ষসীকে ডাকে। রাক্ষসী, ও রাক্ষসী, শুনছ? আমাদের গ্রামের পাশে একটা রাক্ষসী আছে। সে নাকি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী আর অন্য সব রাক্ষসীকে অনেক শক্তি দেয়। তুমিও ইচ্ছা করলে আমার সাথে যেতে পারো। তখন রাক্ষসী মনে মনে ভাবে, সূর্যের আলো থেকে বাঁচার শক্তি সে নিয়ে নিবে ওই রাক্ষসীর কাছ থেকে। আর দীপুকে বলে, আমি যাব, তুমি আজ রাতে এসো, আমাকে নিয়ে যে ওই রাক্ষসীর কাছে। তখন দীপু বলে, কিন্তু এই রাক্ষসী তো রাক্ষসীদের সাথে দিনের বেলায় দেখা করে। আমি তো দিনের বেলা সূর্যের আলোতে বেরোতে পারি না। তখন দীপু বলে, কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য একটা ছাতা নিয়ে এসেছি যেন সূর্যের আলো তোমার শরীরে না পড়ে। তারপর ওরা গুহা থেকে বেরিয়ে যায়। আর কিছু দূর যেতেই গ্রামের সকল মানুষ রাক্ষসীকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আর দীপু রাক্ষসীর মাথার উপর থেকে ছাতাটা সরিয়ে নেয়। তখন রাক্ষসীর শরীরে সূর্যের আলো পড়ে আর কিছুক্ষণের মধ্যে রাক্ষসীর শরীরে আগুন জ্বলে যায় আর রাক্ষসী তখনই মারা যায়। এইভাবে গ্রামের সকল মানুষ রাক্ষসীর ভাইরাস থেকে মুক্ত হয়ে পড়ে। প্রিয় ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিতে ভুলবেন না।